অলিমা কোন সময় করুন? অলিমা তো সুন্নত ওই সময় আপনি বিয়া করার বাদে বেটির লোকে সহবাস করার আগ পর্যন্ত অলিমা সুন্নত নাই, সহবাস মানে বাসর রাজ্যের টালে হয়। ওগু আদায় করার বাদের দিন আপনি অলিমা খুশি হিসাবে আপনার সুসংবাদ হিসাবে খুশ হইয়া আপনি অলিমা হইতা। আমরা মুরব্বী হলে হই না এক করে থইদিন থালা মারিয়া আর দামাদের আরেক করে হুতাইয়া তুমি বসি লেখা হাসাও না কিতা ভাই প্রায় দেখার তো ওলা আল্লাহ দামান বেটা শরম হয় নাকি শরম কি থা হে তো গুনাত নাকি বাঁচিবার লাগি বিয়া করছে না মাতো না তো বিয়া করলো নি বেটি করে তুমি যাই দুমা দিতা হে খেলে উঠিত করি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচাইতে বেশি বিয়া করতে পছন্দ করতা খাতুর বিয়া। এর লাগি যতজন সাহাবায়ে কেরাম হলে নবী যে বিয়া দিছেন দেওয়াই অতজন সাহাবীরে সুন্নতের খিলাফ একটা বিয়া দেন নাই। প্রত্যেকজন সাহাবী হলে সুন্নতি লাইনে মসজিদের ভিতরে বিবাহ পড়াইয়া দিছেন। সুবহানাল্লাহ। লাগে আপনি বিয়া করত কা সুন্নতি গাড়ি 200 খান 100 খান 14 খান 12 খান লইয়া না, এটা কোন শরীয়ত যাইত না। এটা আমরা নয়া বানাইছি কিছু যাব বুঝলা হিল্লা বিয়া বানাইছি কিছু মূল্যায়িতে টেকার কারণে ওইগু আমরা বানাইছি। ইগু কোন শরীয়তর কোন হাসিয়াতো হইতা নাই যে আপনি গাড়ি 100 খান লইয়া কইনা বিয়া না দিতা। এটা সম্পূর্ণ হইল কালচার ইহুদি খ্রিস্টানের। আপনি কইনা কোন রামায়িত আছে নি না তুই না খানে আছে নি ভাই? হ্যাঁ হ্যাঁ মানছি শরীয়তে কর আপনি অলিমা করতা। অলিমা কোন সময় করুন? অলিমা তো সুন্নত ওই সময় আপনি বিয়া করার বাদে বেটির লোকে সহবাস করার আগ পর্যন্ত অলিমা সুন্নত নাই, সহবাস মানে বাসর রাজ্যের টালে হয়। ওগু আদায় করার বাদের দিন আপনি অলিমা খুশি হিসাবে আপনার সুসংবাদ হিসাবে খুশ হইয়া আপনি অলিমা হইতা। আমরা মুরব্বী হলে হই না এক করে থইদিন থালা মারিয়া আর দামাদের আরেক করে হুতাইয়া তুমি বসি লেখা হাসাও না কিতা ভাই প্রায় দেখার তো ওলা আল্লাহ দামান বেটা শরম হয় নাকি শরম কি থা হে তো গুনাত নাকি বাঁচিবার লাগি বিয়া করছে না মাতো না তো বিয়া করলো নি বেটি করে তুমি যাই দুমা দিতা হে খেলে উঠিত করি। শরীয়ত সুন্নত অলিমা ওই সময় যে সময় আপনি বিয়া করিয়া কবুল হইয়া হইনা গরো আনবা রাত 10টার ভিতরে যা দেখার খেয়ে দেখতো যাইত না তো আউরি বেটাইতে দেখতা কি বেটি আপনি বেটি আনছুনি গাঁর মানুষের দেখাইতা করি। হ্যাঁ আপনার বেটি যদি গাঁর মানুষের দেখতে আপনার লোকের মায়ার থাকলো হয় এর লাগে শরীয়তে হরগর হামাইতে বৌরে আপনি যে নয়া কামরা দেখান হাজাইয়া তোকুয়া আনা হাজাইয়া তোকুয়া খের দিয়া তেরফাল দিয়া জাল দিয়াও দিয়ে হাজাইয়া তুইতে তো আপনার বেয়া ফালিতে ও আপনি বিসমিল্লাহ কইয়া সালাম দিয়া কামরা হামাইতা হামাইয়া গিয়া ফয়লা হইনা বেটির খোবালো চুমা খাইতে আপনি এটা কিচ্ছু তো হ্যাঁ ভালো আসেন দেখিয়া তা হাই গেল লাগে ওনটা কি মায়া শুরু স্বামী স্ত্রীর মায়া খাতটা কি ভাই ও ওনটা কি শুরু ও শরীয়তে হর নবীর সুন্নতি বিয়া করো কোয়া অর্থাৎ মসজিদের মধ্যে খাদুরি বিয়া আপনি করো কোয়া দাওয়াত দে কোয়া দুনিয়ার মানুষরে আপনার এলাকার মুরব্বী হলে রেখো কোয়া আপনার বাপ দিয়ে আপনি কোয়া আগামী জুমা বারে জুমার নামাজ পড়িয়া মসজিদের ভিতরে আমার ছেলের আকীদা নিকাহ আছে আপনারা প্রত্যেকের দাওয়াত হও সুবহানাল্লাহ। আমরা ডরাইয়া দাওয়াত দেই না কইন ইয়া আল্লাহ হাবগুলি যদি আর আই যাইতো দা কিছু জায়গা আছে যেমতে দাওয়াত পাই না খারে এন্ডল ফেন্ডল লেফটে টু টিমেটো হাবগুলি লই যায় আই না খান্দ দুগু বগলো দুগু আতো দুগু। হ্যাঁ এর লাগি শরীয়তের মাসলা আপনি সুন্নতি বিয়া করতা সুন্নতি বিয়া মসজিদে করো কোয়া ইমাম সাহেব ফড়ক কোয়া দুইজন সাক্ষী বা সারা হুনো কোয়া খাজুর লাগে ভাসদি ভাদিল লইলাও লইয়া খাজুর আতে আতে না শরীয়তের মাসলা হইল মিনবর থেকে ইঠাইয়া দিতায় খিলা ভাই পাতইন না ইঠাইয়া দিতায় ইঠাইয়া ও দাফটা দাফটি ওগুত মজা ও গইল সুন্নত খাইলো খুশ না নি দুই ফ্যামিলি এখানে করলা খুশ না বেজার আল্লাহ এখানে সারা উদয় বেজার বেটা খালি ফোনে এমনি ফোনে লাইন করতে হইছে দুই ফ্যামিলি এখানে হইলে বেজার না খুশ খুশ ও নবীজি ফরমান খাদুরি বিয়া করো মসজিদের ভিতরে খুতবা পড়ে বা মসজিদের ইমামে পড়াইবা উকিল সাক্ষীর মাধ্যমে বিয়া করিও আর বিবাহ পরে দামান কইনা কবুল হওয়ার লগে লগে খাদুর ছিটাইয়া দিও
আমি নবীর সুন্নতি বিবাহ বন্ধনে জমিনাবদ্ধ হইও। এর ফলে যদি তোমার খেয়াল থাকে, তোমার বন্ধু বান্ধব আছেন, তোমার ফ্রেন্ড সকল আছেন, যত মানুষ সকলরে তুমি নাস্তা করাইতায় খাওয়াইতায়, বিশ্বনবী বলেন হইনা বেটি বাড়িতে নিয়া বাসর রাইতে তাই করিও। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সহবাস করছো না, নারীর লগে মিলনে লিপ্ত জমিন হইছো না রে ভাই, অতক্ষণ হাকিকা তোমার উপরে সুন্নত হয় নাই। সুবহানাল্লাহ। মুরব্বী হলে ফানামি করিও না, দাদা হরার দাদি হরিয়ে ফানামি করিও না, হার ইগান হইও না, বরং সে তার দেশে তার আমানত সমঝাইয়া দিও। যেদিন আনতো এদিন সমঝাইয়া দিও। আপনারা মাতক করে আল্লাহর বন্দা জেলা আছে তারে ও হালত সারি দিন না, আমার লাখানি গুলো বেটা তো শরীয়তের মাসলা। ও আপনি এর বাদে বাদর দিন খুশ হইয়া ও আপনার ফ্রেন্ড যে গুণ আছেন খাইতা করি ফাগল না হইলে কেউ গাড়ি রিজার্ভ করে লোকে যায়নি ওর মাথুই না কি। এখন তো আমরা কি থুবড়াই না সই না থুবড়া বেজার করিলাই বিয়ার দিন লোকে নিল না খেনে। তো এরারে খাওয়াইতে গিয়ে শরীয়তে কর বাদর দিন আপনার ওসিয়তান মান আপনি অলিমা করো কুয়া। এতে যদি সাইড ট্যাঙ্গি বড়টা আপনার ওসিয়তে মানে ক্যাপাসিটি মানে বড়টা, নতুবা ছোটটা আর নাইলে আপনি খাজুর দিয়ে অলিমা করাইলেও এই অলিমার সুন্নত আদায় হইব। সুবহানাল্লাহ। মাত ক্লিয়ার বুঝছেন নি? এখন সুন্নত তো সব জিনিসের সুন্নত থাকতো। নাম্বার 3 বিশ্ব নবী বলেন বিবাহ করতে সময় মোহরানার মাত যখন আপনি মাতিবা জেজ মালর মাত মাত্তা না, কইনা বেটির বাপর তরফ থেকেও কইনা বেটিরে কিতা দেওয়া লাগবো ইটা বিষয়ে কইনা বেটির দামদর কাছে ডিমান্ড করতে হয় না, কারণ ডিমান্ড করা শরীয়ত হারাম। ও কারণে সুন্নতি তরিকায় বিয়া করতা সুন্নতি মোহর হইত, মোহরে ফাতিমি লইয়া সুন্নতি তরিকায় আপনি বিয়া করো কুয়া ইখানে জেজমালর কোনো ডিমান্ড থাকতো না। অর্থাৎ মোহরের মাত মাতিতে যত মানুষের ডিমান্ড করবায় অত জনে জমিন গুনায় কবিরা করবায়। ডিমান্ড না এখানে যদি বাপে সারাতাও দিলে তোমারে আলহামদুলিল্লাহ, কিচ্ছু দে না আলহামদুলিল্লাহ, বুঝা জাননি। কিন্তু মোহরের মাত মাতিতে জেজমালর মাত নাই, মোর ইগু তাই প্রাপ্য মোহরানা আতুই না তাই প্রাপ্য ইগুন দিলাই তাই এটা নগদ দেখো বাকি দেখো। আমরা কিয়ামত পর্যন্ত আব্দুল বাকি থাকে ফায়াতেও খান ভাষায় আব্দুল্লাহ ভাই কিতা ভাই আর মাথুই না খেলে খান ভাষা। আর যদি কোনো তোরা পয়সা থাকে ও দেখাই তো করিয়া গোলা রক্সা দিলাই দেখলেন ও নদিয়া হইব গুণ মরে দিয়ে খাটি লিতেও বলা। কিন্তু একটা আসল না নিবরে জি না খান ভাষা দিয়ে আর বাকি গুণ আব্দুল বাকি অর্থাৎ কিয়ামত পাখি আর দেওয়া লাগতো না। ই নিয়ত যতজনে বিয়া করা বিয়া হইত বেটির মোর যদি 5,000 ঘুরাইল এগুন আপনি আদায় করে লিতা। হ্যাঁ আপনার স্ত্রী যদি আরাম পাইয়া খুশ হইয়া যদি কইন ভাই আমি তোমার ঘর খাইয়া সুখে শান্তিতে আছি আলহামদুলিল্লাহ, আমার মোহরানা আপনি দেওয়া লাগতো না, আমি দাবি ছাড়ি দিলাম, তে তো বাঁচিছো।